নমস্কার। তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজ যাচ্ছি চাম্পাটি বাজি মার্কেটে, যেটা বিখ্যাত বাজি মার্কেট চাম্পাটি আমার বাড়ি থেকে কাছেই, 10 মিনিটের পথ। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বেরিয়ে এই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, একটা চাম্পাটির ভিতরে কাঞ্চন মাঠ বলে এটা, ওখান দিয়ে যাচ্ছি। তো এই বাজি মার্কেটের মধ্যে ঢুকে গেছি অলরেডি। তো বর্ষার জন্য রাস্তাও খুব খারাপ, মানে রাস্তা বাজি মার্কেটের যে রাস্তাগুলো এত বাজে, কী বলবো, মানে গাড়ি নিয়ে চলাচল খুব কষ্ট। তার উপরে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ। তো বাজি মার্কেটে ঢোকাটা মানে খুব সমস্যার সৃষ্টি করেছিল। তো তাও গেছিলাম একটা কাজে এবং অল্প কিছু বাজি কেনার জন্যে। একটা দাদা আমাকে বাজি মানে কুরিয়ার হবে কিনা সেই জন্য জানতে বলেছিল, কিন্তু ওরা বলল যে এই মানে সিজন শুরু হয়ে যাচ্ছে, এখন আর ওরা কুরিয়ার করতে পারবে না, আগে হলে পারত। তো এটা হচ্ছে বাজি মার্কেটের মেন মোড়, ভিতরের চীনের মোড় থেকে ভিতরে এসে এই সামনের দিকে চীনের মোড় বারুইপুর রোড। এই রাস্তাটা, ডান দিকের রাস্তাটা পুরো চলে গেছে, আর পেছনের রাস্তা দিয়ে তো আমি এলাম, দেখলেন। তো আমরা ভিতরের দিকটা একটু ঘুরে দেখে আসি। এখনও পুরোপুরি বাজি মার্কেট বসেনি, মানে সবে এরা সব বাঁধাবাঁধির কাজ করছে, সব স্টলগুলো বাঁধাবাঁধির কাজ করছে, পুরো সবাই বসেনি। তো তার মধ্যে একটা দাদুর দোকানে গেছিলাম। ওনারা বললেন যে রবিবার থেকে মোটামুটি শুরু হবে, অ্যাকচুয়াল বাজির মার্কেটটা রবিবার থেকে শুরু হবে। এখনও দু একজন করে বসছে এবং পাইকারি অন্যান্য জায়গায় যারা বিক্রি করেন তারা পাইকারি মাল নিয়ে যাচ্ছেন। পাইকারি মালগুলো তারা বড় বড় দোকান থেকে পাইকারি মাল কিনছেন, কিনে অন্য অন্য জায়গা বা বাজারে ব্যবসায় করেন যারা, তারা কিনে নিয়ে যাচ্ছেন আগে থেকে। আদারওয়াইজ যে মেলাটা শুরু হয় সেটা শুরু হয়েছে, কিন্তু সেইভাবে মানে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়নি। তো এখানে আমি ওই কিছু আমাদের বাড়ির বাচ্চাটার জন্য বাজি নিচ্ছিলাম, মানে তারাবাজি বা এমনি বাজিগুলো নিচ্ছিলাম। তো সেগুলোই এই দেখো, বান্ডিল বান্ডিল করে এক বান্ডিল নিতে হবে, দরদাম করে নিচ্ছিলাম। একটু দাম বেশি নিয়েছে, এখনও তো মেলা শুরু হয়নি, সবাই বসেনি, যার জন্যে ওরা প্রথম দিকে একটু দাম বেশি নিয়েছে, 2-10 টাকা। তো কী করবো, আবার কবে যাব কি যাব না, গেলে আপনাদেরকে আবার একটা ভিডিও করে দেখাবো। তো এইভাবেই মানে কয়েকটা বাজি নিই, খুব কম টাকারই বাজি নিয়েছিলাম, 100-5 টাকার বাজি নিয়েছিলাম। তো কয়েকটা দোকান ঘুরে ঘুরে। তো আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা। মানে সমস্ত কিছু দেখাইনি যে, এবং মানে গ্রামের ভিতরটাও দেখাবো, যে বাজি কারখানা, বাজি কোথায় কোথায় তৈরি হয় সেগুলো দেখাবো। পুরো গ্রামটা, আমাদের পাশের গ্রামটাই পুরো বাজি, মানে পুরো গ্রাম জুড়েই বাজি তৈরি হয়, বাজির গ্রাম বলে ওটাকে। জায়গাটার নাম হচ্ছে হাড়াল, চাম্পাহাটি হাড়াল। তো আর আমাদের তার পাশের গ্রামই শোলগোয়ালিয়া, একদম পাশাপাশি গ্রাম। তো পুরো হাড়াল জুড়ে আমাদের এদিকেও অনেকেই বানাতে নিয়ে আসে এবং রোজগার কাজ করেন ওখানে গিয়ে, এবং কাজ করে ওখানের থেকে নিয়ে আসে বা বাড়িতে বানিয়ে ওখানে দিয়ে আসে। কাছাকাছি দুটো গ্রাম, তো 10 মিনিটের পথ বাড়ির। তো তারপরে ওই দাদুর কাছ থেকে কিছু নিয়ে এই বাচ্চাটা বসেছিল একা। ওই বাচ্চাটা খুব ব্যবসা ভালোই বোঝে দেখলাম, কথাবার্তা শোনে, মানে মানুষকে কনভিন্স কী করে করতে হয় খুব ভালোই জানে। এইটা নাও ওইটা নাও, এই করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো ওর কাছ থেকে কিছু বাজি নিলাম, ওই দাদুটার কাছ থেকে বাজি নিলাম কয়েকটা, আর এর কাছ থেকে কয়েকটা বাজি নিলাম, টুপি নিলাম, তারপরে ওই রং মশাল জাতীয় কিছু নিলাম এর কাছ থেকে কয়েকটা। তো চকলেট বোম দেখাচ্ছিলো, আমি বললাম না, চকলেট বোম তোর ছোটো, আর বলছে না, তাও আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল, না এগুলো ভালো। তো লাস্টে চকলেট বোম নিয়ে নিই আমি, পরে যদি যাই তাহলে নেব হয়তো, বা না নিতেও পারি, পরে আর যাওয়া হবে কি না তা 2-1 দিন পরে যাওয়া হতেও পারে, সেই জন্য আর যাইনি। বাড়ির কাছেই যখন ইচ্ছা তখন চলে গেলেই হলো, ওই জন্য অল্প কিছু বাজি নিলাম। আমার বাড়ির পাশে যখন ইচ্ছে তখন যাওয়াই যায়, আর এখন বাজি মার্কেট তো সারা বছরই থাকে, বড় বড় দোকানগুলো তো সারা বছরই এখন ব্যবসা করে। তো ওকে একটা মানে ওখানে বস্তি দোকানের লোক এসে বলছিল যে এইভাবে
পারমিশন ছাড়া এইভাবে বসা যাবে না, তাই ও বলছিল ঠিক আছে উঠবো না। তো এই দেখো গ্রামের মধ্যে ঢুকেছিলাম, তো সেখানে বাজি রৌদ্রে দেওয়া আছে, মানে প্রসেসিং চলছে এগুলোর। এই ভিতরের গ্রামে বাজির ভিতরের গ্রামের দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। এখানেও বড় বড় দোকান আছে ভিতরে, অনেকটাই বড় এলাকা, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে, রাস্তা জুড়ে, মানে চারিদিকে বাজি আর বাজি, চারিদিকে শুধু এই মানে গ্রামটাই বাজির জন্য বিখ্যাত। তাদের সংসার চলে এই মরশুমটায় বাজি বিক্রি করেই, প্রায় সংসার চলে এবং খুব মানে বিশাল ব্যবসা করে, সারা বছর বাজি বানায়। এই মরশুমটাই তাদের মানে পিক মরশুম, এবং এই একটা মরশুম বিক্রি করে সারা বছর তাদের সংসার চলে। তার মানে ভাবো যে কী পরিমাণে বাজি বিক্রি হয় আর কি, কী পরিমাণ বাজি বিক্রি হয়, যে একটা মরশুমে বাজি বিক্রি করে তাদের প্রতিটা সারা বছর চলে, এবং ঘর বাড়ি মানে খুব বড় বড় বাড়ি সব বানাচ্ছে। তাদের সংসার চলে এই টাকার উপরেই, মানে হিউজ পরিমাণ বাজি মানে মানে বিক্রি হয় এই কয়েকটা দিনে, এই এক সপ্তাহের বাজারে তাদের মানে। তাছাড়া এখন অবশ্য বিয়ে অনুষ্ঠান, পুজো, খেলাধুলো, মানে সমস্ত কিছুতেই বাজি, কিন্তু সেগুলো তো আর সবাই বিক্রি করে না, সেগুলো বিক্রি করে বস্তি দোকান, যেগুলো বড় বড় দোকান আছে, তারা এখন সবাই টুকটাক বড় বড় দোকান বানাচ্ছে। তো সবারই কাছেই এখন বাজি পাওয়া যায় সারা বছর এখানে, মানে যখনই যাবে তখনই তোমরা বাজি পেয়ে যাবে। তো এই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম ভিতরে বাজি মার্কেটে, অনেকটা ভিতরে এটা, অনেকেই যায় না এদিকে অবশ্য, মানে বাড়ি থেকে কিনলে একটু অনেক কম পাওয়া যায় তাদের কাছ থেকে, একটু হলেও কম পাওয়া যায় বাড়ির ভিতরে। একটু ভিতরের দিকে গেলে, তোমরা যদি ভিতরের দিকে যাও তাহলে একটু হলেও কম পাবে। সামনের দিকে সবাই গিয়ে সামনের থেকে নিয়ে চলে আসে বড় বড় দোকানগুলো থেকে, কিন্তু সেখানে ওই তোমরা বার্গেনিং করে যদি নিতে পারো, এবং ভিতরের দিকে গিয়ে যারা বানাচ্ছে তাদের কাছ থেকেও তোমরা নিতে পারো বাড়ি বাড়ি থেকে। তো তারপরে আরেকটা গলি দিয়ে বাড়ির রাস্তার দিকে ঢুকলাম, বাড়ি আরেকটা রাস্তা, যে রাস্তা দিয়ে গেছিলাম ও রাস্তা না, অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে আসছিলাম। এখানে দেখো এই বাড়িতে বাড়িতে সব বাজি তৈরি হচ্ছে, গায়ে বারুদ লেগে আছে, মানুষের দেখবে। তো তারা অনেকেই যারা পাইকারি ব্যবসায়ী বা নিয়ে যাচ্ছে পাইকারি, তারা এই ভিতরে এসে তাদের সাথে যোগাযোগ করে প্রতি বছর যাদের কাছ থেকে নেয় তাদের থেকে বাজি নিয়ে যাচ্ছে। এই দেখুন সামনে একজন দাঁড়িয়ে আছে, গায়ে বারুদ ভর্তি। তো এইবারে বাড়ির দিকে রওনা দিয়েছি আস্তে আস্তে। একটা ভাই ছিল, ভিডিও করে দিচ্ছিলো, হেঁটে হেঁটেই গেছিলাম, কাছেই তো, হেঁটে হেঁটেই চলে গেছিলাম। ও বলছে দাদা হাঁটা হয় না, চলো হ্যাঁ হেঁটে হেঁটেই যাবো। তা বললাম ঠিক আছে চল। তাই বাড়ির রাস্তায় ঢুকে গেছি। তারপরে দেখো আমাদের পেছন দিকে যে গ্রামটা, মানে এত মনোমুগ্ধকর গ্রামটা, মানে এত শান্ত, আমারও ভালো লাগছিলো। বলছিলাম যে এখানে একটা জমি কিনে একটা বাগান বাড়ি করে থাকলে মানে শান্তি, কোনো নিস্তব্ধতা, পুরো নিস্তব্ধতা, চারিদিকে শুধু গ্রিনারি, সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ, আর এত নিরিবিলি, এত নিরিবিলি, সারাদিকে ধান গাছ এবং সবুজ আর সবুজ, চোখটা জুড়িয়ে যাবে তোমাদের গেলে। কেউ যদি আসতে চাও, আমি বলি বারবার যে আগে একটা ভিডিও করেছিলাম যে আমাদের মানে বাড়ির পেছন দিকটাতে খুব সুন্দর ঘোরার জায়গা, পিকনিক করার জায়গা আছে। তো এই দেখো এখানেও বাজির মানে পার্টসপত্র তৈরি হচ্ছে আর কি, বাজির কিছু অংশ। এটা মনে হয় মোস্ট প্রবাবলি মানে যেটাই মানে যেটাতে আগুন দেয় সেটাই, এই দড়িটা তৈরি হচ্ছে আর কি, পোলতে যেটাকে বলে। তো সেটাই হয়তো তৈরি হচ্ছে, ওটা কাটা। এই দেখো চকলেট রৌদ্রে দেওয়া, তার কিছুটা সারা, বলছি না সারা গ্রাম জুড়েই এগুলো মনে হয় তুবড়ির মাটি, সারা গ্রাম জুড়েই এই বাজির কারখানা। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে বাড়ির কাছাকাছি চলে এসেছি, খালপাড়ের কাছাকাছি চলে এসেছি। দেখো পরিবেশটা দেখো শুধু, আমি বারবারই বলি না এখানকার পরিবেশ, আরও ওই সাইডে আরও গেলে আরও সুন্দর পরিবেশ, লাইন ধরে গাছ চারিদিকে, রাস্তার দুপাশে গাছ আর গাছ, ওই সোজাসুজি খালপাড় বরাবর। যদি কেউ শীতের দিকে পিকনিক করতে চাও, পিকনিক করতে আসতে পারো, খুব মনোরম পরিবেশ, মানে না আসলে বুঝতে পারবে না যে এতটা শান্ত। আর গাছের তলাগুলো, প্রচণ্ড গরম পড়েছিল আজকে, গাছের তলাগুলো এত মানে ঠান্ডা। তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।